আছেন হজরতে উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গুটি গুটি পায়ে এগিয়ে আসছেন সামনের দিকে। আল্লাহর নবী হজরত উমারকে দেখে কি বললেন, উমার তোমাকে দেখে আমার হাসি পায়। কেন জানো? তুমি একবার পেছনে তাকিয়ে দেখো, তোমাকে দেখে শয়তানের দলটা কিভাবে ছুটে পালাচ্ছে। তুমি যে রাস্তা দিয়ে আসছো, এই রাস্তা দিয়ে শয়তান আসছিল, দেখো ওদের একটা দল ছুটে পালাচ্ছে, কিন্তু ওমর কিন্তু দেখতে পাবে না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর কুদরতিতে দেখানো হয়েছে, তাই আল্লাহ নবী দেখে বলছেন, ওমর তোমাকে দেখে দেখো শয়তানগুলা ছুটে পালাচ্ছে। যেমন বাঘ দেখলে হরিণ যেমন ছুটে পালিয়ে যায়, ঠিক ওমর তোমার ছায়া দেখে, তোমার কণ্ঠস্বর শুনে দেখো শয়তানগুলা দলে দলে তারা পালিয়ে যাচ্ছে। আল্লাহর নবী বললেন, ওমর শুধু শয়তানি পালিয়ে যায় না, এই মদিনার বুকে ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা পর্যন্ত তোমার নাম শুনলে ভয় পায়। দেখবেন এখন ছোট ছোট ছেলেদেরকে রাত্রে যখন মায়ের দুধ পান করে না, রাত্রে যখন ভাত, কোনো মুড়ি, কোনো খাদ্য খাবার যখন খেতে চায় না, আমরা কি করি? বাবা হয়ে, মা হয়ে সেই ছেলেটাকে কোলে নিয়ে আদর করে বলি, বাবা সোনা রে তুমি তাড়াতাড়ি খেয়ে না, ওই দেখো বাঘ আসছে, হরিণ আসছে ইত্যাদি। এই যে ভয় দেখায় ছেলেদেরকে। মদিনার বুকে সেই সময়, আজ থেকে 1400 বছর পূর্বের ঘটনা, যখন মদিনার বুকে ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা খাবার যখন খেত না, মা বাবার কথা যখন শুনতো না, যখন কথা অমান্য করত, তখন তাকে চুপ করার জন্যে, তাকে শিক্ষা দেওয়ার জন্যে মা বাবা বলতো, ওই দেখো ওমর আসছে, ধরিয়ে দেব। সুবহানাল্লাহ। এই রকম মানুষ ছিলেন। তার আত্মমর্যাদাটা কি এইবার আমি